আসসালামু আলাইকুম, আমার নাম রাকিব, নাটোর থেকে। থিংস ইজ এরকম যে হচ্ছে হোন্ডা XBlade এর নতুন একটা কালার আসছে, আই থিঙ্ক গ্রাফিক্স যেটাই হোক। এখন 2021-এ আপনি XBlade কিনবেন কি কিনবেন না? XBlade নিয়ে কিন্তু কিনবেন কি কিনবেন না এই ভিডিও আছে। আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে এই বাইকটা 2021-এ কেনা কতটুকু যুক্তিযুক্ত হবে। মার্কেটে কিন্তু এখন 160cc সেগমেন্টে অনেকগুলো বাইক অ্যাভেলেবল এবং কম্পিটিশনটা কিন্তু অনেক হাই। সো এদিক থেকে দেখতে গেলে বাইকের পাওয়ার ম্যাটার করতেছে এখন, যেহেতু আমাদের সিসি লিমিট আছে। সো আমাদের কাছে 1 বিএসপি, 2 বিএসপি, হাফ বিএসপি এগুলো কিন্তু অনেকটা ম্যাটার করে। এখন আপনার যদি 160cc সেগমেন্টে একটা বাইক কিনতে হয় এবং আপনার যদি চাহিদা থাকে পাওয়ার আউটপুটের প্রতি, মানে আপনি যদি স্পিড লাভার হন, তাহলে XBlade আপনার জন্য না। কারণ এই বাইকটা হচ্ছে সেম হর্নেটের ইঞ্জিনটা রিফাইন্ড তো বটে, বাট একটু ডিটিউন, যদিও পাওয়ার আউটপুটটা ভালোই দেয়। 0 to 60 এবং 0 to 100 পর্যন্ত এই বাইকের এক্সেলারেশন নিয়ে কারো কোনো কমপ্লেন আছে বলে আমার মনে হয় না। তবে এই বাইকের কমপ্লেনের মধ্যে একটা আছে, সেটা হচ্ছে বাইকের 80 সেকশনের টায়ার, ফ্রন্ট টায়ার। তবে কন্ট্রোলিংয়ের ব্যাপারে কিন্তু কমতি নাই বলে আমার কাছে মনে হয়েছে। এগুলা কিনবেন কি কিনবেন না এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। এই জায়গায় না হলে এই জায়গায় দেখবেন আই বাটন আছে, ওখানে হচ্ছে পেয়ে যাবেন লিঙ্কটা। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এই যে নতুন কালার বা নতুন গ্রাফিক্সটা কোথায় পরিবর্তন করা হয়েছে এবং কি কি কালার আছে। আমি শোরুমে গিয়ে 3টা কালার দেখছি, এখন প্রবাবলি মনে হয় 4টা অ্যাভেলেবল আছে, ব্ল্যাক, রেড এবং একটা হচ্ছে এটা কি ম্যাট গ্রিন না জলপাই। আসলে কালারের ব্যাপারে আমি একটু ইলট্রেড। আরেকটা বিষয়, আমি কেন এখানে বসে বসে কথা বলি, বিষয়টা হচ্ছে যে শোরুমে কিন্তু সবসময় নয়েজ থাকে। সো আমি চাই না যে আপনাদের আমার কথাগুলো শুনতে একটু কষ্ট হোক, এটার জন্য এইভাবে বসে থেকে ভিডিও করা। আর বাইকটা সম্পর্কে কি কি চেঞ্জ হয়েছে এটা তো বলাই হয় নাই। চেঞ্জ বলতে আপনার এই গ্রাফিক্যালি চেঞ্জ করা হয়েছে, যেমন আগেরটা ছিল এরকম, এখন হয়েছে এরকম। আর পেছনের দিকে চেঞ্জ করা হয়েছে, স্টিকারটা উঠায় দেওয়া হয়েছে। আগে এখানে একটা ছোট্ট স্টিকার ছিল, যেটা এখন আর নাই। আর বাইকটা দেখে আপনাদের মনে হতে পারে কি ব্যাপার, কোনো কিছু মিসিং লাগতেছে। আসলে বাইকটা তো এখনো শোরুমে আছে, সো শাড়ি গার্ড খোলা আছে, লুকিং গ্লাসগুলো খোলা আছে। কিন্তু যখন কেউ পারচেস করতে যাবে তখন কিন্তু এই বিষয়গুলো সেটিং করে তাকে ডেলিভারি দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে বাইকে ইঞ্জিন এবং অন্য যে বিষয়গুলো, এগুলো কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট আপনার স্টিকার বা হচ্ছে মানে গ্রাফিক্যাল পরিবর্তন করা হয়েছে। অন্য কোনো বিষয় কিন্তু পরিবর্তন করা হয়নি, আগের মতো সেম বাইকটা আছে। এই কারণে বাইকের স্পেসিফিকেশন বলতেছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আর এই বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে আপনারা সব কিছুই জানেন। এখন ব্যাপারটা হচ্ছে বাইকের প্রাইস কিন্তু পাল্টে যায় নাই। আমরা সাধারণত এটা দেখছি যে বাইকের গ্রাফিক্স চেঞ্জ হয়ে গেলে বা কালার, মানে নতুন কালার আসলে বাইকে আর কিছু পরিবর্তন হোক আর না হোক, দামের কিন্তু পরিবর্তন হতো। এখন কিন্তু প্রাইসটাও সেম আগের মতোই আছে। সো এটা কাইন্ড অফ ভালোই বলা যায়। এখন হচ্ছে 2021-এ আপনি এই বাইকটা কিনবেন কি কিনবেন না, সেই আবারও কিনবেন কি কিনবেন না। আচ্ছা, ওইটাকে এবার সাইডে রাখি, মূল কথায় আসি। আপনার যদি এমন একটা বাইক প্রয়োজন হয় যে একটা রিলায়েবল কোম্পানি হবে, বাইকটার ইঞ্জিনটা রিলায়েবল হবে, এখন কিন্তু মার্কেটের সবগুলো বাইকই হচ্ছে আপনার রিলায়েবল। প্রত্যেকটা কোম্পানি রিলায়েবল, প্রত্যেকটা বাইকের ইঞ্জিনও রিলায়েবল ইঞ্জিন। এরপরেও কিছু কিছু বিষয় থাকে যেগুলো আমি আপনাদেরকে এখন বলবো, খুব ইম্পর্টেন্ট বিষয়। ইঞ্জিনের রিলায়েবিলিটি নিয়ে আমি সম্ভবত ভিডিও করি নাই, তবে আমার একটা ভিডিও আছে মোটরসাইকেলের ইঞ্জিন সম্পর্কে, এটাও আই বাটনে পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে রিলায়েবল, এই যে রিলায়েবল এই কথাগুলো আমরা কেন বলি এত বারবার। আপনারা খেয়াল করে দেখবেন একটা বাইক কিন্তু 8000, 9000, 10000 RPM এ লক করা হয়। এখন একটা কথা হচ্ছে যে বাইকের ইঞ্জিনের আপনার RPM লকটা কম হবে, সেই বাইকটার ইঞ্জিনটাই হচ্ছে রিলায়েবল হবে। এর কারণটা কি? এখন একটা বিষয় হচ্ছে এই ইঞ্জিনের যে RPM লক, এটা কাগজে কলমে যেটা বলা হয়, অন রোডে বাইক চালানোর সময় সেটা কতটুকু কাজ করে। যে বাইকগুলোতে RPM কাউন্টার আছে, এগুলো তো আমরা সাধারণত দেখলে বুঝতে পারি যে হ্যাঁ কতটুকু RPM উঠতেছে। এখন মিটার যদি ইরোর না থাকে তাহলে আপনি সঠিক ইনফরমেশনটাই পাবেন। আর RPM কম থাকলে সুবিধা হচ্ছে যে এই বাইকগুলো আসলে এয়ার কুলিংয়ের মাধ্যমে ঠান্ডা করা হয়। সো আপনার যদি ইঞ্জিনের RPMটা কম থাকে তাহলে ইঞ্জিনের ঘূর্ণায়মান গতিটা কম হবে এবং ভেতরের যে সূক্ষ্ম পার্টস আছে এগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু কম হবে। এখন আপনারা যদি চান যে রিলায়েবিলিটি নিয়ে একটা ভিডিও বানাই, কারণ এটা নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হবে না ভাই, অনেক বিষয় আছে যেটা এই ভিডিওতে বলতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। এখন যে বিষয়টা বলতে বলা হচ্ছে না যে 2021-এ এই বাইকটা আপনারা কিনবেন কি কিনবেন না। শুরুতে বলছি যে আপনার যদি চাহিদাটা, মানে আপনি যদি স্পিড লাভার হন তাহলে XBlade আপনার জন্য না, হর্নেট আপনার জন্য না, থ্রিলার আপনার জন্য না। আপনি NS 160 অথবা হচ্ছে অ্যাপাচি RTR 4V এই দুটো বাইকের মধ্যে একটা বেছে নিতে পারেন। তবে আপনার যদি স্পিডিংটা খুব ভালো লাগে বা আপনি যদি স্পিড লাভার হন, একান্ত স্পিডিংটাই হচ্ছে আপনার প্রায়োরিটি হয়, তাহলে আমি বলবো যে TVS অ্যাপাচি RTR 4V ছাড়া 160cc সেগমেন্টে অন্য কোনো বাইক নেওয়ার আপনার প্রয়োজন নাই। এবং আপনার যদি মনে হয় যে না আমি বাইকটা সিটিতে রাইড করব, আমার খুব একটা প্রয়োজন নাই, অত স্পিড আমার ভালো লাগে না, মানসম্মত স্পিডে আমি চালাতে অভ্যস্ত, তাহলে XBlade নিতে পারেন এই বাজেটে।
এছাড়া অন্য অন্য বাইক আছে, অ্যাপাচি RTR 162V আছে, হিরো থ্রিলার আছে, হর্নেট আছে। সো এগুলো দেখতে পারেন। আর অবশ্যই আমি একটা কথা বলি যে হচ্ছে বাইকগুলোর টেস্ট রাইড দিবেন, কারণ আপনি যখন বাইক কিনবেন তখন সিলেক্ট করবেন বেশ কয়েকটা বাইক, একটা না। হ্যাঁ, পছন্দ কিন্তু একটা থাকে ভাই, ঠিক আছে, ঘুরে ফিরে ওটাই নিতে ইচ্ছা করে। তবে আমি বলবো আপনি টেস্ট রাইড দিবেন, কারণ একটা বাইক তো আপনি আর এই কিনেই আবার বিক্রি করে দিবেন না, তাই না? শখের একটা বিষয়। সো অবশ্যই টেস্ট রাইড দিবেন, এক্ষেত্রে আপনার বাইকের সাথে যে আপনার কমফোর্টটা এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন, এবং নিজের অ্যাডজাস্টমেন্ট এই জিনিসটা বোঝা সব থেকে জরুরি। এখন আরেকটা বিষয় নিয়ে কথা না বললেই না, সেটা হচ্ছে হোন্ডা এক্সব্লেডের এই কালার এবং গ্রাফিক্সে পরিবর্তন করলো। চাইলে কিন্তু হোন্ডা আরও কিছু করতে পারতো, যেমন আপনার বাইকটাতে ABS দিতে পারতো। ওয়েল, ABS কিন্তু ইন্ডিয়াতে অ্যাভেলেবল, আমাদের দেশে এখনো ABSটা আসে নাই, দেওয়া উচিত ছিল। আমার মতে সব থেকে বড় একটা পরিবর্তন করা যেত, সেটা হচ্ছে বাইকটার ডুয়াল ডিস্কের সাথে দেওয়া যেত, কারণ এই বাইকটা এখনও স্টিল রেয়ারে ড্রাম ব্রেকের সাথে আসে, যেটা আসলে বাইকের স্পিড আছে 0-60 এবং 0 to 100 ভালোই তাড়াতাড়ি গেইন করা যায়। তবে ব্রেকিং ফিডব্যাক খারাপ না ড্রাম ব্রেকের সাথে, তাও কনফিডেন্ট লেভেলটা আসলে ডিস্ক থাকলে হয়তো আর একটু বেটার পাওয়া যেত। ইঞ্জিনের ব্যাপারে কিছু বলতেছি না, তবে ইঞ্জিনে যদি পরিবর্তন করা যেত, মানে পাওয়ার আউটপুটটা ঠিক আছে, খারাপ নাই, বাট একটু ইনক্রিজ করলে ভালো হইতো এই সেগমেন্টের অন্য অন্য বাইকগুলোর দিকে দেখতে গেলে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই বাইকের 0-60 এবং 0-100 কিন্তু এই পাওয়ার আউটপুট অনুযায়ী খারাপ না, ভালোই পারফরমেন্স দেয়। তারপরেও চাহিদা তো একটু থাকে আমার আপনার। তবে একটা বিষয় আমি প্রত্যেকটা কোম্পানিকে বলতে চাই, সেটা হচ্ছে আপনার নট অনলি হোন্ডা, সবগুলোকেই, যে 150cc-র ওপরে যে বাইকগুলো আছে এগুলোতে অন্তত মানে আন্ডার 200cc এগুলোতে অন্তত অয়েল কুলিং সিস্টেমটা দেওয়া হোক ইঞ্জিনে। এখন বিষয় হচ্ছে নতুন নতুন বাইক আসবে, এখন ওয়েট করলে অবশ্যই ভালো জিনিস পাবেন। তবে বর্তমানে আমার মনে হয় না যে নতুন কোনো বাইক আসার সম্ভাবনা আছে স্টিল এই বছরের মধ্যে। যে অবস্থা রে ভাই দেশের এবং সারা বিশ্বের, যেটুকু বুঝলাম তাতে মনে হচ্ছে না যে এই বছর নতুন কোনো বাইক লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। ওয়েল, এটা কিন্তু এক্স্যাক্ট অফিসিয়াল নিউজ না, জাস্ট আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভাই ব্রাদার্স, আশা করি আমি আপনাদেরকে মোটামুটি বুঝাইতে পারছি এবং আপনারাও বুঝতে পারছেন। এবং এই বাইক সম্পর্কে কোনো কোশ্চেন্স থাকলে এই ভিডিওর কমেন্টে হচ্ছে জানাইতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এবং আমি আপনাদের সাথে দেখা করতেছি এরকম নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওই খারান, কই যান রে ভাই? ইচ্ছা তো করে যে আপনাদের সাথে এভাবে গল্প করি। এখন ঘটনা হচ্ছে যে কম্প্যারিজন ভিডিওটা যে করতে চাইলাম, আসলে অনেকে বলছেন এবং অনেকে এখনো কিছু বলেন নাই, ওই ভিডিওটা কিন্তু আসলে একবারই আসবে না। কম্প্যারিজন ভিডিও কিন্তু এখন প্রায় আসবে এবং মাঝের মধ্যেই দেওয়া হবে। তাহলে কোন কোন বাইক নিয়ে কম্প্যারিজন করা যায়, তাড়াতাড়ি করে এই ভিডিওর কমেন্টে জানান। এই ভিডিওর কমেন্টে জানালেই হবে, আপনাদের মতামত অনুযায়ী নেক্সট স্টেপে ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ। ভাইরে ভাই, এবার চলে যাওয়াই মনে হয় বেটার, কারণ ভিডিও আপলোড করতেছি কিন্তু অনেক দেরি করে, মোটামুটি রাত 11টা পার হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি এডিটগুলো সেরে নিই, ঠিক আছে? অ্যান্ড এইটা দেখে আপনাদের একটু মিসিং মিসিং লাগতে পারে, সেটা হচ্ছে শাড়ি গার্ডটা খুলে রাখা আছে এবং হচ্ছে লুকিং গ্লাসগুলো, এটা পরবর্তীতে এখান থেকে অ্যাটাচ করে দিবে, সমস্যা নাই।